এমন নেতাকে মানলা তুমি, মা বলে ডাকলা, শেষ পর্যন্ত সন্তানদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে পালায় চলে গেল। আমার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নেত্রী কোরআনুল কারীমের তেলাওয়াত করে, অথচ গণভবনের মধ্যে একটা জায়নামাজ খুঁজে পাওয়া যায় নাই। কিছু বললেন? হ্যাঁ, কি বললেন? এইভাবে আমার জীবনে আমি এইভাবে তো কোনোদিন সুবহানাল্লাহ শুনিনি। এত মজার একটা কথা শুনাইলাম। সম্মানিত হাজরিন, প্রথমে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একটি কাজ করতে পারো তাহলে আমার পক্ষ থেকে 2টি পুরস্কারে তোমাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? তোমরা একটা জিনিস আমাকে দিবা, বিনিময়ে আমি তোমাদেরকে 2টা জিনিস দেব। সম্মানিত হাজরিন, আমি যে প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার রাসূলের ইত্তেবা করো, কি করো? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি করো? ইত্তেবা করো। সম্মানিত হাজরিন, আমরা বলি ভালোবাসা। আমরা রাসূলকে যদি ভালোবাসি, রাসূলকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা দিবেন না, এরকমটি নয়। ভালোবাসার কথা এখানে প্রকাশ পায় নাই। এখানে এসেছে ইত্তেবা করা, অনুসরণ করা, অনুকরণ করা। সম্মানিত হাজরিন, ভালো তো যে কাউকে বাসতে পারে। কথা বলেন, ভালো তো যে কাউকে বাসতে পারে। অনেকে চন্দ্রকে ভালোবাসে, চন্দ্র অনেক সুন্দর, আমরা ভালোবাসি না? আমরা অনেকেই সূর্যকে ভালোবাসি, সূর্য আমাদেরকে তাপ দেয়। সূর্য আমাদেরকে কি দেয়? আমাদেরকে তাপ দেয়। এই সূর্যটা আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক সেট করে দিয়েছেন আসমানে। সম্মানিত হাজরিন, এই সূর্যকেও আমরা মহব্বত করি। আর কিছু মানুষ আছে, যুবকেরা যারা আছে, ইন্ডিয়ার নায়ক নায়িকাদের মহব্বত করে। আছে না নাই? ইন্ডিয়ার নায়ক নায়িকা নায়ককে মহব্বত করে, নায়কের কাটিংয়ে নিজের জীবনটাকে পরিচালিত করতে চায়। নায়ক কিভাবে অভিনয় করে, অভিনয় না জানলেও নায়ক কিভাবে গান গায় এটাও যদি না জানে, নায়ক কিভাবে নাচা গানা করে এটাও যদি না জানে, যুবকেরা একটা জিনিস পারে, সেটা হচ্ছে নায়কের কাটিংয়ে চুল রাখা। কথা বলেন, কথা বলেন। নায়কের কাটিংয়ে চুল রাখা, নায়িকার অনুসরণ করে, নায়িকার অনুকরণ করে। এমন যুবক আছে সারা রাত নায়িকার চিন্তা বিভোর হয়ে থাকে। এরকম যুবক আমাদের সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? অনেক অনেক বেশি। সম্মানিত হাজরিন, অনেক যুবক আছে যারা নেইমারের কাটিংয়ে নিজের জীবনটাকে সাজাইতে চায়। নেইমার চিনো যুবকেরা? কথা বলো, কথা বলো। নেইমার কাকে বলে? নেইমার যারা খেলোয়াড়, অনেক খেলে, সুন্দর খেলে। দেখা যায় যুবকেরা যে গেঞ্জিটা পরে, এই গেঞ্জিটার সামনে নেইমারের ছবি। আমার নামটা ভুল হলে আমাকে শোধরায় দিবেন। নেইমার ঠিক আছে তো? আমি তো এগুলো পছন্দ করি না, এগুলো দেখি না। কারণ ইহুদিদের সাথে মুসলমানদের কখনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন, কথা বলেন। এটা তো মুসলমানদের সাথে সম্পর্ক না, এটা তো ইহুদির সাথে সম্পর্ক, খ্রিস্টানদের সাথে সম্পর্ক, ইহুদি নাসারা বৌদ্ধদের সাথে সম্পর্ক। মুসলমানের সম্পর্ক থাকবে মুসলমানের সঙ্গে। কথা বলেন, ঠিক বললাম না বেটি? সম্মানিত হাজরিন, আরেকটা খেলোয়াড় আছে যার নাম হলো মুসিনা মেসি। আপনারা কথা বলেন, মুসিনা মেসি। এই মেসি যে চুল কাটে, এই কাটিং দেয়, তার রঙে তার জীবনটাকে রঙিন করতে চায়। আপনারা বলুন তো দেখি, নেইমারকে যে সমস্ত যুবক যুবতীরা মহব্বত করে, মেসিকে যে সমস্ত যুবক যুবতীরা মহব্বত করে, নেইমার কি জানে সে তাকে মহব্বত করে? কথা বলেন। মেসি কি জানে তাকে সে মহব্বত করে? জানে না। অথচ নেইমারের জন্য অনেক বাংলার যুবক, এমনকি মেসির কারণে অনেক যুবক এই যে বাথরুমের মধ্যে যে ইয়েটা থাকে, ওটাকে কি বলে, পরিষ্কার করে, হারপিক খেয়ে তার জীবন পর্যন্ত দিয়ে দিছে। পারলি না কেন? এইভাবে গোল করলেই তো গোল হয়ে যাইতো। আমি তো তোকে সাপোর্ট করি,
তুই পারলি না কেন, নেইমারকে বলে তুই পারলি না কেন, এই কারণে নিজের জীবনটাকে কি করে দেয়। সম্মানিত হাজিরিন, এটা তো আছেই। এরপরে আমরা কি করি, আমাদের যারা নেতা আছে নেতার জন্য জীবন পর্যন্ত দেই। এমন নেতাকে মানলা তুমি, মা বলে ডাকলা, শেষ পর্যন্ত সন্তানদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে পালায় চলে। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও এমন নেতাকে তুমি মেনেছ, এমন মাকে তুমি মেনেছ। আজ থেকে গত বছরের কথা বলছি, গত বছর এই বয়ানের মাঝে কত তার সাথী সঙ্গীরা, তার ভক্তরা এসে বয়ানের মাঝে বয়ান ঠেকায় দিয়া এমন গুণগান গায়। আমার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নেত্রী কোরআনুল কারীমের তেলাওয়াত করে, অথচ গণভবনের মধ্যে একটা জায়নামাজ খুঁজে পাওয়া যায় নাই। পাইছে গণভবনের মধ্যে একটা জায়নামাজ খুঁজে পাওয়া যায় নাই, মদের বোতল খুঁজে পাওয়া গেছে, মদের বোতল। সম্মানিত হাজিরিন, এমন নেতার অনুসরণ তুমি করো, এমন নেতার অনুকরণ তুমি করো, নেতার কারণে হাত পর্যন্ত দিয়ে দেয়, নেতার কারণে জীবন পর্যন্ত দিয়ে দেয়, মা বাবার কোলকে খালি করে। এরকম আমাদের সমাজে এরকম ছেলে, এরকম মানুষ আছে না? নাই? কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সম্মানিত হাজিরিন, আওয়াজ জোরে দিতে হবে। আপনারা যত আওয়াজ জোরে দিবেন বক্তার স্পৃহা তত বাড়বে। কথা বলেন, ঠিক বললাম না বেঠি? সম্মানিত হাজিরিন, এমন নেতার অনুসরণ তুমি করো। যদি নেতা গেছে হলো কক্সবাজারে, তার কর্মীরা বিপদের মধ্যে পড়ছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই বা স্যার, আমরা বিপদের মধ্যে পড়ছি, বলে আমি খুব টেনশনে আছি, তোদের বিপদ তোরা সাইজ করে নে, ওগুলো আমি দেখতে পারবো না। এরকম কথা বলে কিনা? সম্মানিত হাজিরিন, কোন নেতার অনুসরণ তুমি করলে, কোন নেতার অনুকরণ করলে, শেষ পর্যন্ত সে তো দিল্লি পালাইতে বাধ্য হয়ে গেল। কিসের মাধ্যমে বলেন তো, কিসের কারণে? যুবক নামক আবাবিল পাখির মাধ্যমে, যুবক নামক আবাবিল পাখির মাধ্যমে। বলেন, কথা বলুন, ঠিক বললাম না বেঠি? সম্মানিত হাজিরিন, কোন নেতার অনুসরণ তুমি করো, কোন নেতার অনুকরণ করো? নেতা তো বাহিরে গেলে তোমার কথা খেয়াল থাকে না, অথচ এমন নেতা আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নেতা আমাদেরকে দান করেছেন। কোন ব্যক্তি যদি নেতাকে অনুকরণ করতে দেরি হয়, 1 সেকেন্ডের মধ্যে তার বাবার নাম এবং তার নাম মদিনা পৌঁছতে দেরি হয় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে যদি তুমি একটা জিনিস দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 2টা জিনিস দেব, 2টা জিনিস। 1 নাম্বার হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের আঁকে আঁকে, বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে যে গুনাহ করছো, এই গুনাহ থেকে আমি আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে তোমাকে বেগুনাহ মাসুম বানায় দিব। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোন, আমাকে যদি একটা জিনিস দিবি, তাহলে আমি আল্লাহ তাআলা 2টা জিনিস তোকে দান করব, 2টি নিয়ামত দান করব। প্রথম নাম্বার যে নিয়ামত, এই নিয়ামতের নাম হলো ক্ষমা। ক্ষমা ক্ষমা জীবনের গুনাহ মাফ করে দিবেন আমার আরশের মালিক আল্লাহ। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু ক্ষমা না, আমার সন্তুষ্টি, আমার ভালোবাসা তোমার প্রতি থাকবে। আমি তোমাকে মহাব্বত করব, তোমাকে ভালোবাসবো। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস চাইলেন, বিনিময়ে 2টা জিনিস দান করবেন। কি জিনিসটা চাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, প্রথম নাম্বার যেটা আমি চাইলাম, আমি আল্লাহ তাআলা যে জিনিসটা তোমাদের কাছ থেকে চাইলাম, এই জিনিসটার নাম হলো ইত্তিবা। অনুসরণ করা লাগবে আমার পয়গম্বরের। জোরে বলেন সুবহানাল্লাহ। কার অনুকরণ? কার অনুকরণ? অনুকরণ করা লাগবে পয়গম্বরের।
করা লাগবে, অনুসরণ করা লাগবে পয়গম্বরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিনিময়ে তোমাকে দুটো নিয়ামত দান করব। প্রথম নাম্বার হলো ক্ষমা, দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি আর রাজি হয়ে যাব। আল্লাহ পাক যদি আমার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, ও বাংলার মুসলমান আপনারা বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদের স্থান কোথায় করে দিবে? কোথায়? কথা বলেন না কেন? খারাপ লাগে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলের অনুকরণ অনুসরণ করার কথা আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। আমার পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন? এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে আসছে, এই লক্ষাধিক পয়গম্বরের মধ্যে একটা পয়গম্বরকে আল্লাহ পাক যাচাই এবং বাছাই করে আরশে আজিমে নিয়ে গেছেন। ও বাংলার মুসলমান আপনারা বলুন তো দেখি, সেই পয়গম্বরের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমার পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে গেছেন। আল আমিন কাকে বলে? মোহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে প্রেরণ করছি। আমার পয়গম্বর আমার মহব্বতের, আমার ভালোবাসা, আমার পয়গম্বরকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। আমরা নামাজ পড়ি, আমার আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আমার আল্লাহ কিন্তু রোজা রাখে না। আমরা যাকাত দিই, আল্লাহর কিন্তু যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। আমরা নেকির কাজ করি, আল্লাহর কিন্তু নেকির কাজ করার প্রয়োজন হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরের উপরে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে, তোমরাও বেশি করে দরুদ চালিয়ে যাও। আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আল্লাহ তাআলা রোজা রাখেন না, আল্লাহ তাআলা যাকাত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তবে একটা জিনিস করি, সেটা আমার পয়গম্বরের উপর আমি নিজে দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। মুসলমান ভাইরা আমার, দিনের কান দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কেমন মহব্বত করেন, আমার পয়গম্বরকে কেমন ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠাই দিলেন, যাও গো জিবরাইল, আমার বন্ধুকে দাওয়াত দাও। বন্ধুকে দাওয়াত দাও হলো। উম্মে খানি চাচাতো বোনের ঘরের মধ্যে শুয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে দেখে পয়গম্বর ঘুমায়। কেমনে জাগাবে, কেমনে জাগাবে? জাগানোর একটা নীতিমালা আছে না নাই? কোনো ঘুমান্ত ব্যক্তিকে হুট করে জাগানো যাবে না। আস্তে আস্তে করে তার মাথায় হাত দিয়ে আস্তে আস্তে করে তাকে জাগাইতে হবে। মুসলমান বন্ধুরা আমার, কারণ যখন কোনো বান্দা ঘুমায়, কোনো মানুষ ঘুমায়, তার রুহটা ভিতরে থাকে না, ভিতরে থেকে বাহির হয়ে যায়। যখন কোনো বান্দাকে ডাক দেওয়া হয়, ওই রুহটা দেহের মধ্যে বসতে একটু সময় লেগে যায়। বান্দা যখন ঘুমায়, রুহ থাকে না কি কাছে? মুসলমান ভাইরা আমার, জিবরিল আলাইহিস সালাম চতুর সাইড দিয়ে ঘুরে, পয়গম্বরকে কেমনে জাগাবে, পয়গম্বরকে কেমনে জাগাবে? আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম তার গাল মোবারক পয়গম্বরের পায়ের সাথে লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছু বললেন? হ্যাঁ, কি বললেন? এইভাবে আমার জীবনে আমি এইভাবে তো কোনোদিন সুবহানাল্লাহ শুনিনি। এত মজার একটা কথা শুনাইলাম। আল্লাহর পয়গম্বর ঘুমাস, জিবরিল আলাইহিস সালাম এসে দেখেন ঘুমায় আছে। কেমনে জাগাবেন, কেমনে জাগাবেন? শেষ পর্যন্ত জিবরিল আলাইহিস সালামের গাল মুবারক পয়গম্বরের পায়ের সঙ্গে লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগনা হলেন। জিবরিল আলাইহিস সালাম দেখে বলেন, ও গো পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে
পাঠাইছেন আপনাকে দাওয়াত দেওয়ার জন্যে। ওগো জিবরাইল কোথায়? আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগনা হইয়া জমজমের পানি দিয়ে ওযু করলেন। এরপরে পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, একটু অপেক্ষা করে একটু চেয়ে দেখেন, আপনাকে নেওয়ার জন্য বরাক নামক একটা বাহন এসেছে। এই বাহনের উপরে চড়ে বসেন। আমি লম্বা চোরা ঘটনা সংক্ষেপ করে দিলাম। পয়গম্বর কাকে বলে, পয়গম্বর কি, আল আমিন কাকে বলে, আল আমিন কি, এই ব্যাখ্যাটা শোনানোর জন্য আমি এই কথাটা টানলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দিয়ে যখন ওযু করলেন, ওযু করিয়া এই বোরাকের উপরে উঠলেন। এক কদম মেরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এক কদম মেরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওই মসজিদের মধ্যে গেল। মসজিদের মধ্যে যাওয়ার পরে লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ, ওখানে সব পয়গম্বর উপস্থিত। 2 রাকাত পয়গম্বর নামাজ আদায় করলেন, কিন্তু ইমামতি করবেন কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন, আমি হইলাম আদি পিতা আদম, অবশ্যই হয়তো বা আমাকে নামাজ পড়ানো লাগবে। না না না, পয়গম্বরকে ছেড়ে কোনো মানুষের নামাজ পড়ানোটাই হারাম। তিনি হলেন শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি শ্রেষ্ঠ পয়গম্বর। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে হাত ধরে যায় নামাজে দাঁড় করে দিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ওগো নবী, আপনি কাদেরকে পিছনে রেখে নামাজ পড়েছেন, আপনি কি জানেন? বলে, ওগো জিবরিল, আমি কেমনে জানবো? আমি তো জানি না, আমি কেমনে জানবো? বলে, আল্লাহর পাঠানো লক্ষাধিক পয়গম্বর সহ কোটি কোটি ফেরেশতারা আপনার পিছনে আজকে ইক্তেদা করছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে টানা চলে গেলেন মুসলমান জমিন থেকে আসমান। 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা অতিক্রম করে চলে গেলেন প্রথম আসমানে। এই প্রথম আসমান আবার 500 বছরের মোটা। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পরে আবার বিশাল মহাশূন্য 500 বছরের রাস্তা আল্লাহর পয়গম্বরকে যখন নিয়ে চলে গেল আবার দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে যখন উঠলেন, দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আসমানে উঠে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। ওখানে কথাবার্তা শেষ করার পর আল্লাহর পয়গম্বর আবার উঠে চলে গেলেন। অনেক দূর চলে গেলেন, আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান আল্লাহর পয়গম্বর যখন তৃতীয় আসমানে চলে গেল, আল্লাহর পয়গম্বর তৃতীয় আসমানে যাওয়ার পর তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। তৃতীয় আসমান আবার 500 বছরের মোটা। তৃতীয় আসমানে ওঠার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসলমান ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা শেষ করার পর আবার পয়গম্বর ঊর্ধ্ব গেছে চলে গেল। আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান আবার 500 বছরের মোটা। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে কথা শেষ করার পরে আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানে উঠলেন। পঞ্চম আসমান আবার 500 বছরের মোটা। পঞ্চম আসমানে উঠিয়া হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে পয়গম্বর সাক্ষাৎ করলেন। হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পর কথাবার্তা শেষ করার পর আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা অতিক্রম করিয়া আবার চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমান 500 বছরের মোটা। আল্লাহর পয়গম্বর ষষ্ঠ আসমানে উঠে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। এই মূসা আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা শেষ করার পরে আল্লাহর পয়গম্বর আবার ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে যখন সপ্তম আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান আবার 500 বছরের রাস্তা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমান আবার 500 বছরের মোটা। সপ্তম আসমানে গিয়ে দেখা করলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে।
কথা বুঝতেছেন? বুঝা যায় আমার কথা? সপ্তম আসমানে উঠে দেখে নূরের ঘর, নূরের তৈরি একটি ঘর। এটা হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। ফেরেশতারা তওয়াফ করে। মুসলমান বন্ধুরা রে আমার, কিতাবওয়ালা লেখে এই যে বাইতুল মামুরের ছাদ আছে, এই ছাদের উপর থেকে যদি কোনো কেউ যদি একটা পাথরের কোনা ছেড়ে দেয়, এই বাইতুল মামুরের ছাদ ভেদ করে সপ্তম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান ভেদ করে সোজা এসে ওই পাথরের কোনাটা বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। কথা বোঝা যায়? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্থ সাইড দিয়ে ছোট ছোট বাচ্চারা আল্লাহ নামের তাসবিহ পড়ে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ওগো নবী, এই ছোট বাচ্চাগুলা কারা? বলে, ওগো নবী, বালেগ হওয়ার আগে যে সমস্ত সন্তান দুনিয়া ত্যাগ করে, এই সমস্ত সন্তানগুলো আমার কাছে জমা হয়। আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ তাদেরকে শিক্ষা দিই, তারা তাসবিহ পড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্রেক, ইসরাফিল ব্রেক, মিকাইল ব্রেক, আজরাইল ব্রেক, অন্যান্য ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা ব্রেক ব্রেক ব্রেক। আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ওগো নবী, আমি আর সামনের দিকে যাইতে পারবো না, যাওয়ার কোনো অনুমতি নেই। কারণ এই সিদরাতুল মুনতাহা এটা হলো বর্ডার। এটা পাড়ি দিয়ে যদি আমি যাই, এরপরেই আল্লাহর নূর বিরাজ করতেছে। যদি আমি পাড়ি দেই, আমাকে আল্লাহ তাআলা 600 ডানা দান করেছেন। নূরের তাজাল্লিতে আমার 600 ডানা পরে সারখার হয়ে যাবে। এখন আপনাকে একা যাওয়া লাগবে, আমি আর যাইতে পারবো। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল বলো কি, এটা কি বন্ধুর পরিচয়? মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া, এটা তো বন্ধুর পরিচয় না। বলে, গো নবী, উপরে ওঠার অর্ডার কারণে শুধুমাত্র আপনাকেই দেওয়া হয়েছে, আপনি চলে যান। গো নবী, ব্রাক, এখানে ব্রেক মারবে, এরপরে ঊর্ধ্ব গতিতে যাওয়া, ঊর্ধ্ব গমনে যাওয়ার জন্যে আরেকটা বাহন আপনার জন্য আসবে, যার নাম হলো রফরফ। রফরফ, এই যে বোরাকের চাইতে 1000 কোটি গুণে পাওয়ার বোরাক রফরফের। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রফরফে উঠে চলল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছে, যাইতেছে, টাকা পাড়ি দিয়ে যায়, যাইতেছে, উঠতেছে, অন্ধকার 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 অন্ধকার, উঠতেছে আর উঠতেছে, চলছে চলছে চলছে, অনেক 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 দূর যাওয়ার পর পানি আর পানি, পানি আর পানি, আল্লাহর রহমতের পানি বিরাজ করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমতের পানি বিরাজ করছে। এই রহমতের পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, আরশ, 4 জন ফেরেশতা, কোন কোন কিতাবওয়ালা লেখে 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আরশটাকে ধরে রেখেছে। কিতাবওয়ালা লেখে যে সমস্ত ফেরেশতা, 4 জন ফেরেশতার কাঁধে এই আরশে আজিম আছে, তার কাঁধ হলো আরশে আজিমে, পা হইল 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, আরশে আজিম থেকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে চড়ে আরো উপরে উঠলেন, আরো উপরে, আরো 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 উপরে। অন্ধকারে ভরা, যাইতেছেন যাইতেছেন, উঠতেছেন উঠতেছেন। অনেক দূর যাওয়ার পরে দেখা যায়
আল্লাহ রাব্বুল আলামিনের একটি চেয়ার আছে, যেই চেয়ারের নাম হলো কুরসি। এই চেয়ারটা আছে ৭০,০০০ নূরের পর্দার মধ্যে বেষ্টন করা আছে। ৭০,০০০ নূরের ফেরেশতা, নূরের পর্দা। এক একটা পর্দা এত বড় মোটা, ৫০০ বছর। এক একটা পর্দা ৫০০ বছর। এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করলেন, আল্লাহর পয়গম্বরের সঙ্গে কথা হলো। ও মুসলমান, এখানে হয়তোবা সামান্য সময় ওই জগতে আল্লাহর পয়গম্বর কাটাইছেন ২৭টি বছর। কয় বছর? ২৭ বছর কাটাইছে। আল্লাহর পয়গম্বরকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, হাউজে কাউসার দেখানো হলো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ওগো আমার মালিক, এই হাউজে কাউসার কার জন্যে? বলে, গো নবী, দুনিয়াতে যে সমস্ত উম্মতেরা প্রত্যেকটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ ভুলে না, কঠিন কিয়ামতের ময়দানে তাদের জন্য হাউজে কাউসারের পানি। আল্লাহর পয়গম্বর ২৭টি বছর কাটাইলেন। ২৭টি বছর কাটানোর পরে যখন চলে আসবেন, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে যখন চলে আসতেছেন, আল্লাহর পয়গম্বরের চেহারা বড় মলিন। আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বললেন, ওগো নবী, আপনাকে বড় মায়া করে, বড় মহাব্বত করে আপনাকে এখানে আমি আনছি, আপনাকে খুশি করার জন্য আনছি, কিন্তু আপনার চেহারা বড় মলিন দেখা যায়। কেন মলিন দেখা যায়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন নেতা। আমার পয়গম্বর আমাকে কেমন মহাব্বত করে, আপনাদেরকে কেমন মহাব্বত করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। বলে, কেন, কি হয়েছে আপনার? তাড়াতাড়ি খুলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদিও জানেন, তারপরেও জিজ্ঞেস করলেন, ওগো নবী, আপনার মন খারাপ কেন? বলে, ওগো আল্লাহ, আমি আপনাকে সরাসরি দেখলাম, আমার এতিম উম্মতেরা তো আপনারে দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 15, 20, 25, 30, 35, 40, 45 ওয়াক্ত মাইনাস করার পরে 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ওগো নবী, আপনি চিন্তা করবেন না, আপনাকে দেখার জন্য আমি 7 আসমান পাড়ি দিয়ে আরশে আযমে নিয়ে আসছি। আপনার উম্মতদেরকে আমি কষ্ট দেব না, আপনার উম্মতদের কষ্ট করা লাগবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনার উম্মতেরা যখন যেখানে নামাজের সময় হয়ে যাবে, যেখানে নামাজের সময় হবে, ওখানেই যে ব্যক্তি নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে গিয়ে তার সঙ্গে দেখা করব। কেমন নেতা মুসলমান বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, দুটা জিনিস যদি তোমরা দিতে পারো, একটা জিনিস যদি দিতে পারো, তাহলে দুটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব। প্রথম নাম্বার হইল জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নাম্বার হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাব। আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা বলুন তো দেখি, এখানে যারা উপস্থিত আছেন মুসলমান ভাইরা রে আমার, আমাদের জন্য জান্নাত দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলা লাগবে, মুসলমান সিংহের মতো আওয়াজ দিয়ে বলা লাগবে, জান্নাত দরকার আছে না নাই? যদি জান্নাত পাইতে চান, পয়গম্বরের অনুকরণ দরকার আছে না নাই? পয়গম্বরের অনুসরণ দরকার আছে না নাই? ও মুসলমান, আমি কিন্তু দুটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ইত্তেবা করার কথা এখানে বলেছেন। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি নিজে পয়গম্বরের উপরে দরুদ পড়ি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি 10 বার রহমত বর্ষিত করে। কয়বার? 10 বার। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার দরুদ পড়ো, পড়তে দেরি হয় 1 সেকেন্ডে পয়গম্বরের রওজা মুবারকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কিন্তু বাতাসের আগে চলতে পারে, ফেরেশতারা বাতাসের আগে চলতে পারে। গিয়ে ডেকে বলে, ওগো নবীজি, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পড়ছে। আল্লাহর পয়গম্বর দরুদের সালাম দরুদের আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের জবাব দিয়ে দেয়। ডেকে বললেন, ও ফেরেশতারা তোমরা শোনো, যেই সমস্ত বান্দা, যেই সমস্ত উম্মতেরা আমার উপরে দরুদ পড়ছে, আমি পয়গম্বর তাদের সালামের জবাব দিয়ে দিলাম। সম্মানিত হাজরিন, দরুদের অনেক অনেক বরকত। মুসিবতের মধ্যে পড়ছেন, দরুদ পড়েন। মা বোনেরা রাস্তা দিয়ে চলতেছেন, দরুদ পড়েন। দরুদের অনেক অনেক ফজিলত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে অনেক ফায়দা। দরুদ পড়লে কত ফজিলত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার লানাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা পয়গম্বর উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? 10 বার দরুদ শরীফ পড়বে। আল্লাহর পয়গম্বর বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। শাফায়াত করা ওয়াজিব। মুসলমান বন্ধু আমার, একবার দরুদ পড়লে কত ফজিলত। হযরত মিকাইলের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর মিকাইলকে জিজ্ঞেস করলেন, মিকাইল, তোমার কাছ থেকে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন নিয়ামত দান করেছেন, কোন দায়িত্ব দিয়েছেন? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও গো নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, এত বড় দায়িত্ব আপনি কেমনে পালন করেন জানতে চাই। এত বড় দায়িত্ব আপনি পালন করতে আপনার কি কষ্ট হয় না? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও গো নবীজি, আপনি জানেন না, তাম পৃথিবীতে যদি 40 দিন একাধারে বৃষ্টি হয়, 40 দিন যদি একাধারে বৃষ্টি হয়, জমিনের মধ্যে কয় ফোঁটা বৃষ্টি পড়লো আমি মিকাইল গুনতে পারি, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি একটা জিনিস মিলেই দেওয়ার বড় কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর বলেন, 40 দিন একাধারে জমিনের মধ্যে বৃষ্টি পড়লো, কয় ফোঁটা বৃষ্টি পড়লো আপনি গুনতে পারেন, অথচ একটা জিনিস মিলেই তো কষ্ট হয়। সেই জিনিসটা কি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও গো নবীজি, যখন কোনো উম্মত আপনার উপরে দরুদ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দেয় আমি মিকাইল গুনে শেষ করতে পারি না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যেহেতু এই প্রতিষ্ঠানটা কওমি মাদ্রাসা, জাতির উদ্যোগে পরিচালিত, জাতির উদ্যোগেই প্রতিষ্ঠিত, এই জামুল্লামা চলে আসছে। আমি আর কিছুক্ষণ থাকবো, আমার পরেও কিন্তু প্রধান আকর্ষণ আমার বড় ভাই আছে। মুসলমান বন্ধুরা আমার, আমি আলোচনা শেষ করার পূর্বে আপনাদের কাছে দুটি হাত পেতে দিলাম। কোন ব্যক্তি আছেন এই প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা, কোন ব্যক্তি আছেন মেহেরবানি করে একটু লেখায় দেন। আমি খাস করে আপনার বাবার জন্য, মায়ের জন্য খাস করে দোয়া করব। মুসলমান বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি কোরআনওয়ালা হবে, কোরআনের হাফেজ হবে, কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কোরআনওয়ালা হয়, কঠিন কিয়ামতের ময়দানে তার বাবাকে, তার মাকে নূরের টুপি পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক, কোরআনীওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক, মাদ্রাসাওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, ও মুসলমান, কঠিন কিয়ামতের ময়দানে এর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতেও পারে। কথা বলেন, কথা বলেন। মুসলমান ভাইরা আমার, আমি বেশি কথা দীর্ঘায়িত করতে চাই না। এই যে মাদ্রাসা, কঠিন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চারা গেছে, কেউ খালি হাতে ফেরত দিবেন না। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যাই পারেন দান করবেন। এ দ্বারা গুণে পড়বে না, পানিতে ডুববে না, কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। কেউ খালি হাতে ফেরত দেবেন না। যে যতটুকু পারবেন শরীক হবেন ইনশাআল্লাহ, যে যতটুকু পারবেন শরীক হবেন ইনশাআল্লাহ। যে যতটুকু পারবেন, বাচ্চাদেরকে পাঠানো হয়েছে, মেহরবানি করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিবেন। মুসলমান ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান বন্ধুরা আমার, যে ব্যক্তি পয়গম্বরের উপরে দরুদ বেশি বেশি করে দরুদ পাঠায়, দরুদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসিবত থেকে হেফাজত করে, মুসিবত থেকে তাকে বাঁচায় দেয়। মুসলমান ভাইরা আমার, দরুদ শরীফের অনেক বরকত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি 10 বার রহমত বর্ষিত করেন। মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার লানাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি দুনিয়াতে সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পড়ছে, দরুদের আমল করছে, এই দরুদের আমল করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে পয়গম্বরের শাফাআত তার নসিবে জুটবে। দরুদের আমল চালিয়ে যান। মুসলমান ভাইরা আমার, দরুদ পড়লেই শুধু হবে না, দরুদ পড়লেই হবে না। মুসলমান বন্ধুরা আমার, সহি শুদ্ধতার দরকার আছে না নাই? সহি শুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এটাই কিন্তু এই মাদ্রাসায় লেখাপড়া করানো হয়। এই যে গুরুত্ব আছে, এই যে দরুদ শরীফ, এই দরুদ শরীফ মুসলমান বন্ধুরা আমার সুন্দর করে শেখান এই শিক্ষকেরা। এই মাদ্রাসাতেই কিন্তু এই দরুদের তালিম দেওয়া হয়।
সুন্দর সুন্দর করে দরুদ শরীফ শেখানো হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত কোরআন শেখানো হয়। মুসলমান বন্ধুরা রে আমার, আপনারা খেলায় খেলায় সময় নষ্ট করে দিতে চাইতেছেন, অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন বিশাল প্রতিষ্ঠান এই মাদ্রাসা। এই মাদ্রাসাতে যদি কেউ কোনো ব্যক্তির সহযোগিতা করে, কঠিন কিয়ামতের ময়দানে এই মাদ্রাসায় তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাত বানাইছি, তোদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতে তারা যাবে যাদের আমল ভালো হবে, ঈমান ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা, যে ব্যক্তির ঈমান আমল সুন্দর হবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান তারাই হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমলটাকে সুন্দর করা লাগবে, আমলটাকে সুন্দর করে সাজাইতে হবে। মা বোনদেরকে বলবো, মা নিজেরা আমলটাকে সুন্দর করে সাজাও, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য বড় সহজ। তোমরা যে জান্নাতে যাবে, তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ। তোমরা যদি হালাল খাবার খাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, পর্দার মধ্যে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্বামীর সেবা করো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত হাজরিন, আমি যে কথাগুলো বলেছি, কথার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, আপনাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।